সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি একদম খুব চটপট করে বিকেলের এবং সকালের একটি নাস্তা বাচ্চাদের স্কুলের টিফিনে তৈরি করে দিতে পারেন সেরকম দুর্দান্ত মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি নিয়েছি ময়দা। আপনারা চাইলে এখানে ময়দাটা কম বেশি করে নিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। আমি অল্প করে পানি দিয়ে ডোটা আগে তৈরি করে নিচ্ছি। আমি এখানে দুটো রুটি হবে সেই পরিমাণে ময়দাটা নিয়ে নিয়েছি। আপনারা যদি রুটির পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে চান তাহলে আর একটু ময়দা বাড়িয়ে কমিয়ে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। 3টা পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমি 2 থেকে 3 পিস ফুলকপি আগে থেকে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি সেটা দিয়ে দিচ্ছি। এখানে 2টো কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। এক্ষেত্রে আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেছি। অল্প একটু লবণ নিয়েছি, 1 চিমটি, জাস্ট 1 চিমটি পরিমাণ, কারণ এখানে আমি একটা ম্যাগি মশলা এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি কারণ এখানে আমি একটা ম্যাগি মশলা ব্যবহার করব, কারণ ম্যাগি মশলাতে লবণেরটা একটু চড়া থাকে। এখানে একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে একটা ডিম নিয়েছি। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, এটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে। আমি ডিম আর সবজিগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ এইভাবে যদি আপনারা এইভাবে একটা নাস্তা তৈরি করে দেন তাহলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে খায়। সাধারণত বাচ্চারা সবজি একটা খেতে চায় না, একটু ভিন্নভাবে যদি একটু সবজি দিয়ে ভালো একটা নাস্তা তৈরি করে দেন দেখবেন বুঝতেই পারবে না, এটা খুব মজার সাথে খেয়ে নেবে। আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। আপনাদের পরিবারের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি ভালো করে একটু ভেজে নিয়েছি, দেখুন সবজির গায়ে কোনো পানি নেই। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি ময়দাটা। আমি রুটিটা একটু পাতলা করে বেলে নিচ্ছি। আমি রুটিটা এরকম গোল করে এতটুকু বড় সাইজে এরকম বড় করে নিয়েছি। বাকিটাও আমি বানিয়ে নিচ্ছি। আমি বাকি রুটিটাও বানিয়ে নিয়েছি। আমি এখানে একটু মেয়োনিজ নিয়েছি আর অল্প একটু টমেটো সস নিয়েছি, সেটা দিয়ে আমি মিক্সড করে নিয়েছিলাম আগে থেকে।
আমি সেই ডিমের ইয়েটা ঠান্ডা করে নিয়েছি। ভিতরে পুরটা একটু ভালো করে ঠান্ডা করে নেবেন। এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে দিবেন, দেখবেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে। তৈরি করা যায়। আমি অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। সামান্য 1 চিমটি সাদা গোলমরিচের গুঁড়ো নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারটা ভালো আসার জন্য, এটা দিলাম। এখন যে বাকি রুটিটা ছিল সেটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। চেষ্টা করবেন রুটি দুটো যেন এক সমানই হয়, না হলে ভিতর থেকে পুটগুলো বেরিয়ে যাবে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চাইলে একটু বড় পাত্রে তো রুটিটা ভেজে নিতে পারেন। এই পরোটাটা বড় পাত্র হলে ভাজতে একটু সুবিধা হবে। এখন আমি অল্প করে সয়াবিন তেলটা নিয়েছি। এক্ষেত্রে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে পরোটাটা ভেজে নেবেন, কারণ পরোটাটা দুই পাশে একটু মোটা পরিমাণে। এখন আমি পরোটাটা ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিচ্ছি। কেটে নিয়েছি। চাইলে এরকম করে কেটে নিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিতে পারেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিও